এবারে রাখি বন্ধনকে আরও বেশি স্পেশাল করতে বানিয়ে নিন মালাই ক্ষীর লাড্ডু। এই মিষ্টিটা বাজারে যতটা সুন্দর দেখতে লাগে আমরা চাইলেই নিজেরাই হাতে তৈরি করে নিতে পারি। চলুন আমি কিভাবে বানালাম আপনাদেরকে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত। মালাই ক্ষীর মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে 1 লিটার মতন দুধ দিয়ে দিলাম। দুধটা যতক্ষণে জাল হচ্ছে আমি এদিকে ভিনিগার আর জলের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 2 চামচ ভিনিগারের সঙ্গে 3 চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এদিকে আমার দুধটাও ফুটে উঠেছে। দুধ ভালো করে ফুটে উঠলে আমি অল্প অল্প করে ভিনিগার আর জল মেশানো মিশ্রণটা দেবো আর দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে ঝপ করে দিলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খুব একটা ভালো লাগবে না। তাই জন্য আমি এই পদ্ধতিতে দিচ্ছি। দেখুন, এটা করলে ছানাটা খুব সফট হয়। সব মিশ্রণটাই আমার দেওয়া হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে। যখন ছানার জলটা এরকম একটু সবুজ সবুজ মতন হয়ে যাবে তখন মনে করবেন ছানাটা কেটে গেছে। আর বেশিক্ষণ জাল করবেন না, গ্যাস অফ করে আমি এবার নামিয়ে নেব। জল থেকে ছানাটা আলাদা করে নেওয়ার জন্য আমি এখানে একটা সুতির টাওয়ালের মধ্যে ছানাটাকে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। আমি এখানে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ছানার মধ্যে যেন কোনো রকম ভিনিগারের গন্ধ না থাকে বা টক ভাব না থাকে। আমি ধুয়ে নিয়ে এটাকে জল ঝরাতে দিয়ে দিলাম। আমি প্রথমেই বলেছিলাম আজকে আমি মালাই ক্ষীর মিষ্টি বা মালাই ক্ষীর লাড্ডু তৈরি করব। তার জন্য আমি কড়াইতে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে জাল করতে হবে। আর উপরে যে সরটা পড়বে সেটা দেখুন আমি এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে লাগিয়ে দিয়েছি। এইভাবে বারবার জাল দিয়ে সরটাকে সাইডে সরিয়ে দেবো আর মাঝখানে যে দুধটা পড়ে থাকবে সেটাই হবে ক্ষীর। আমি এখানে 2 থেকে 2.5 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, তবে এই ধরনের মিষ্টিতে একটু মিষ্টি কম হলে বেশি ভালো লাগে। 4 থেকে 5টা বড় সাইজের এলাচের দানা আর চিনি একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে দিলাম। মালাই ক্ষীর, চিনি আর এলাচ খুব ভালো করে জাল করে নিতে হবে। অন্য একটা ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে ছানা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিলাম। ছানাটা কিন্তু এরকম একটু দানা দানা মতোই হবে। এই মিষ্টিটাতে দেখবেন একটু দানা দানা মতন ভাব থাকে। ছানাটা ভাজতে ভাজতে আবার বেশি লাল করে ফেলবেন না, ছানার গায়ের রং যেন কোনোভাবেই চেঞ্জ না হয়। যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা ছানার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। $10 টাকা দামের একটা পাউডার দুধের প্যাকেটে যতটা দুধ থাকে পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই পাউডার দুধটা দিলে এই মিষ্টিটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। নাড়তে নাড়তে দেখবেন একটু শুকনো মতন হয়ে আসে। এই পর্যায়ে আমি কিছু নাটস কুচিয়ে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অন্যরকম হয়। দোকানের মিষ্টিতে যদিও দেওয়া থাকে না, আমি একটু দিলাম, এর টেস্টটা অন্যরকম হয়। আপনারা দিয়ে দেখবেন খুব ভালো লাগবে। আমি এখানে খুব বেশি শুকনো করে ফেলবো না, তাহলে কড়া পাকের মিষ্টি হয়ে যাবে। আমি একটু নরম পাকেরই মিষ্টি তৈরি করব। বাচ্চা থেকে যারা বয়স্ক মানুষ প্রত্যেকেই খেতে পারবে, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। আর রাখি বন্ধন স্পেশাল যেহেতু, ভাই তো খুবই খুশি হবে। একবার আমার কথা শুনে এইভাবে বানান, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। বেল আইকনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন করে দেখে নেবেন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেননি একটা লাইক করে দিয়ে যাবেন। নতুন বন্ধুরা একটা কমেন্টস রেখে যাবেন, আমি সময় করে আপনাদের পরিবারে ঠিক পৌঁছে যাব। এর থেকে বেশি শুকনোও করব না, আবার এর থেকে আগে নামিয়েও নেব না। এর থেকে আগে যদি নামিয়ে নিই তাহলে একটা জলজলে ভাব থেকে যাবে।
আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে দিয়ে এইভাবে বিছিয়ে দিলাম। খুব বেশি ঠান্ডা করে ফেলবেন না, তাহলে লাড্ডু পাকানোটা খুব সমস্যার হয়ে যাবে। একটু গরম থাকবে, হাতে গরম লাগছে বুঝতে পারবেন, তখন আপনারা এইভাবে লাড্ডু করে নেবেন। আমি এইভাবে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিলাম। যদি আজকের এই মিষ্টিটা আপনাদের ভালো লাগে, আপনারা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আমি এখানে কিছুটা কেশর গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন দোকানে এরকম দেওয়া থাকে, তাই জন্য একটু ডিজাইন করার জন্য বা ডেকোরেশনের জন্য একটা করে ফোঁটা আর একটা করে কেশর উপরে দিয়ে দিলাম। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটাই উৎসাহ জাগায়। কিছুটা নাটস রেখে দিয়েছিলাম, সেগুলো ওপর থেকে একটা একটা করে দিয়ে দিলাম। এগুলো দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। আপনি যদি আপনার ভাইকে এইভাবে রাখি বন্ধনের দিন দেন, ও বিশ্বাসই করতে পারবে না যে আপনি এগুলো নিজে হাতে বানিয়েছেন। একবারের জন্য হলেও রাখি বন্ধনকে আরও বেশি স্পেশাল করতে, ভাই বোনের সম্পর্ক অটুট রাখতে নিজে হাতে ভাইকে বানিয়ে খাওয়ান মালাই ক্ষীর মিষ্টি।